কোনোভাবে ব্যাহত হয়। আমরা সবসময় বলে আসছি যে আমরা সংস্কারের পক্ষে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ, রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আমরা বদ্ধপরিকর। আমরা বলছি এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামত ভিত্তিক এবং কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা অভিজ্ঞতা সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। সম্মানিত করদাতা, আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে আপনাদের সেবা প্রার্থীগণ যারা রয়েছেন তাদের সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে তাদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থ ও রাজস্ব ব্যবস্থাপনার টেকসই সংস্কারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। পাশাপাশি আমরা এটাও জানিয়ে রাখতে চাই, আমাদের দাবি আদায় হলে আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম সমূহ আমরা আরো জানাতে চাই, প্রণীত রাজস্ব অধ্যাদেশ বিষয়ে যে বিলটি হয়েছে এর সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আরো উল্লেখ্য যে এই নীতির অগ্রগতি বিষয়ে আমরা নজর রাখছি। আমাদের এই কয়েকদিনের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনকে এ পর্যায়ে আনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন বাকায়ের, মিনিস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন বাকায়ের, বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি বাকাস, বাংলাদেশ ট্যাক্সেস ইন্সপেক্টর্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্সেস 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, জাতীয় রাজস্ব বোর্ড কর্মচারী কল্যাণ সমিতি, গাড়ি চালক